আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার সুয়ারীঘাটের মাছের আড়ত। এই আড়তে রয়েছে অনেক ধরনের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, সমুদ্রের মাছ, খাল বিলের মাছ। তো এখানে মাছ কেনার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো চলে আসে, কারণ এই বাজারটাতেই অনেক বড় বড় ধরনের মাছগুলো এখান থেকেই আসে আর এখানেই পাইকারিভাবে সেল হয়। আর এখান থেকেই কার্টুন ভর্তি করে ঢাকার বাহিরেও চলে যায়। সো সেই জন্য এখানে রয়েছে বরফ কল এবং এখানে বরফগুলোও সেল হয়। হ্যাঁ, এই বাজারে আসতে হলে কখন আসতে হবে এবং কখন এই বাজারে কি কি পাওয়া যাবে সেই সময়টাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই বাজারটা মূলত রাত ৩টা বাজে শুরু হয়। যারা নাকি খুচরা ক্রেতা এখানে মাছ কেনার জন্য আসে, তারা 6:30 থেকে 8টার মধ্যে আসলেই তাদের প্রয়োজনীয় মাছ কিনে নিতে পারবেন। এটা কিন্তু তারপর আস্তে আস্তে বাজারটা একদম ভেঙে যায়। 9টার পর আর কোনো ধরনের কিছুই পাওয়া যায় না এবং অনেক সময় 8টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। এখানে রয়েছে অনেক ধরনের মাছ আর আমি এই মাছগুলো দেখছিলাম। এখানে যে চিংড়ি মাছটা রয়েছে, এইখানে চিংড়ি মাছটা আমি আসলে কিনে নিয়েছি। অন্য মাছগুলো আমি এখান থেকে নিইনি। জাস্ট এখানে যে চিংড়ি মাছটা ছিল এটা আমার খুব ভালো লেগেছে আর আমি ওটা নিয়ে গিয়েছি। শুরুতেই চোখে যে মাছগুলো পড়েছে, আর আমি বিশেষ করে এখানে মাছ কেনার উদ্দেশ্য আমার থাকে, এখানে আসলে অনেক বড় বড় আকারের রুই মাছ পাওয়া যায়, কোরাল মাছ পাওয়া যায় এবং সমুদ্রের টুনা মাছ পাওয়া যায়। টুনা মাছ আমার অনেক প্রিয় একটা মাছ। এই টুনা মাছ কেনার জন্যই আমি মূলত এই আড়তে আসছি। আর এছাড়া টুনা মাছগুলো ভালোর মধ্যে পাওয়া যায় কাপ্তান বাজারে। আমি এই দুইটা বাজার থেকেই মূলত টুনা মাছগুলো কিনে থাকি। তো এখানে রয়েছে বড় বড় আকারের রুই মাছ, বাট সবগুলোর পেটেই রয়েছে ডিম। এই ডিমওয়ালা মাছগুলা আমার মনে হয় না ধরাটাই ভালো। রয়েছে বড় বড় পাঙ্গাস মাছ। আর তুলনামূলকভাবে আমি বলবো এই আড়তেও কিন্তু পাঙ্গাস মাছের দাম অনেক। আর এখানে রয়েছে অনেক বড় সাইজের শৈল মাছ। এই শৈল মাছগুলা 1 কেজির থেকেও বড় হবে, বাট এখানে কিন্তু দাম খুবই সস্তা, 800 টাকা কেজি। আর যেটা আমরা খুচরা বাজার থেকে কিনতে গেলে 12 থেকে 1500 টাকা কেজি কিনতে হয়। আর এখানে রয়েছে অনেক ধরনের মাছ। আর আমি আজ একটু বেশি সকালে চলে আসার কারণে আসলে তেমনভাবে সুবিধা করতে পারছি না। আর এখানে রয়েছে অনেক বড় বড় শিং মাছ। হ্যাঁ, এই শিং মাছটাই আমি কিনেছিলাম এখান থেকে। আর এখানে ছিল রুই মাছ, বাট ভাইয়া বলেছিলেন এইখানকার যে রুই মাছটা রয়েছে এগুলো সব বার্মা রুই মাছ। এখানে আমাদের দেশীয় কোনো রুই মাছ নেই। এই আড়তে মাছ কিনতে আসলে যেটা হয়, তারা বলে দেয় কোন মাছটা কোন জায়গা থেকে আসছে। খুচরা বাজারের মতো বলে না যেটা আমাদের দেশি পুকুরে চাষ করা না, এরকম তারা বলে না। তারা বলে বলে বিক্রি করে এইটা কোন জায়গা থেকে আসছে। তো অনেক দিন পর বাজারে আসলে বেশ অল্প পরিমাণ ইলিশ মাছ পেলাম, ইলিশ মাছ দেখলাম। আর ইলিশ মাছের কথা কি বলবো, ইলিশ মাছের দাম হচ্ছে অনেক বেশি। যাই হোক, ইলিশ মাছ ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে যারা আমার মতো মধ্যবিত্ত। এখানে রয়েছে চিংড়ি মাছ, এখানে রয়েছে রুই মাছ। এখানে দেশি রুই মাছ রয়েছে এবং ওনারা বলে দেয় রুই মাছ কোনটা ইন্ডিয়ান, কোনটা দেশি এবং হচ্ছে কোনটা বার্মা। অবশেষে আমি এখান থেকেই রুই মাছ নিয়েছি।
এখানে কিন্তু রুই মাছ পাওয়া যায় অনেক বড় বড় আকারের। এখানে ছিল বড় বড় চিতল মাছ, এখানে ছিল অনেক বড় একটা কোরাল মাছ, আর এখানে কিন্তু অনেক বড় বড় আকারের বোয়াল মাছও পাওয়া যায়। যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু চাইলেই এই সুয়ারিঘাট মাছের আড়তে চলে আসতে পারেন। আর এখান থেকেই কিন্তু বড় বড় মাছ বিয়ে শাদির জন্য নিয়ে যাওয়া হয়। এগুলো দেশি পাঙাশ মাছ। এখানে দেশি পাঙাশ মাছের দাম ছিল 800 টাকা কেজি। আর এখানে অনেক বড় একটা পাঙাশ মাছ ছিল, বাট এটাকে উঁচা করার মতো মানে ধরে দেখানোর মতো কেউ ছিল না। যাই হোক, আমিও তাই পুরো মাছটাকে দেখাতে পারলাম না। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।